আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদেরকে আগের পর্বে দেখিয়েছিলাম প্রায় 3টি পিতাকুলে কী পরিমাণ মধু হয়েছে। আজকের পর্বে দেখাবো পুরাপুরি বক্সটি খোলার পরে কী পরিমাণের মধু হয় আর প্রতিটি ফ্রেমে কী পরিমাণ মধু হয়। আমার এই বক্সটির প্রতিটি ফ্রেম ভরপুর, সেজন্য যখন ভরপুর হয়ে যাবে একটি মৌমাছির বক্স, জায়গা আটবে না, তখন আপনারা কি করবেন। আসলে আমার এই বক্সটি অনেক দিন যাবৎ খুলি নাই এবং এই সিজনের প্রথম আজ করলাম মধুগুলা সংগ্রহ করার জন্য। যখন আপনারা একটি বক্স খুলবেন, কীরকম সময় খুলবেন আপনারা মৌমাছির বক্সটি, যখন আপনারা বুঝবেন যে আমার মৌমাছির বক্স থেকে রাত্রে মৌমাছিগুলা বাহিরে গেট বন্ধ করে বসে থাকে, তখন আপনারা বুঝতে হবে যে আমার মৌমাছির বক্সের মধ্যে পুরোপুরি মধু হয়েছে, আমার মধুরই এখন খোলার সময়। সেই সময় যখন মধুগুলা খুলবেন, দেখেন আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমার বক্সটির প্রতিটি ফ্রেমে রানী ডিম দেওয়ার মতন জায়গা নাই, শুধু খালি মধুই মধু। শুধু ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিত্য নতুন ভিডিও দেখে থাকেন। শুধু মৌমাছির মধু কলার ভিডিওগুলো দেই না, কোন সময় মৌমাছির কোন অসুখ হতে পারে। আসলে মৌমাছি মানুষের মতো নেই, অসুখ বিসুখ হয়। কোন সময় অসুখ হলে কি ব্যবহার করলে আপনার মৌমাছিগুলা নষ্ট হবে না, ভালো হবে এবং অতি দ্রুত কাজ করবে। শুধু কাজ করবে না, কিভাবে অতি দ্রুত আপনার মৌমাছির বক্সটি পরিপূর্ণ একটি মৌমাছির বক্স তৈরি করতে পারবেন। দেখেন আমার এই বক্সটি পরিপূর্ণ একটি মৌমাছির বক্স। আমার এই বক্সটি তার জায়গা নাই, সেজন্য আমি হাতে গ্লাস লাগিয়েছি, অবশ্যই দেখেছেন। কারণ যখন মৌমাছির বক্সে জায়গা পাবেন না, তখন মৌমাছি গরমে আপনাকে আক্রমণ করার চেষ্টা করবে, সেজন্য আমি হাতে গ্লাস ব্যবহার করেছি। কারণ সে হাতে আঘাত করার চেষ্টা করে। যেহেতু আমার এই বক্সটি মৌমাছির আরেকটি বড় বক্স হলে হয়তো আরও ভালো হতো, কিন্তু এই সিজনে আমি মৌমাছির বক্সটি এরকম করে নিয়েছি যে সবটি মৌমাছির বক্স আমার পরিপূর্ণ হয়েছে এবং ভালো পরিমাণের মধু আমি বক্সটি থেকে সংগ্রহ করেছি। আমি প্রতিদিন একটি থেকে দুটি বক্স খুলে থাকি, কারণ এত মৌমাছির বক্স খোলা সম্ভব হবে না একসাথে, কারণ আমার